স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা এমডিসি কোর্সে সিসি 6 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 6 পেপার অর্থাৎ এনভায়রনমেন্টাল সোশিওলজি এই পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের 15 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন থাকে, আর তোমাদের সিলেবাসটা মোট 4টে ইউনিটে ভাগ করা আছে এবং প্রতিটা ইউনিট থেকে 2টি করে মোস্ট ইম্পর্টেন্ট 15 নম্বরের প্রশ্ন এবং 2টি করে মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্ন বলে দেব আজকে। দেখো, প্রথম যে ইউনিটটা আছে, প্রথম ইউনিট থেকে 15 নম্বরের প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। পরিবেশ সমাজবিদ্যা বলতে কি বোঝো, এর উৎপত্তি ও বিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরিবেশ সমাজবিদ্যা বলতে কি বোঝো, এর উৎপত্তি এবং বিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 15 নম্বরের প্রশ্ন তোমাদের প্রথম ইউনিট থেকে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম ইউনিট থেকে 15 নম্বরের, উন্নয়ন, উৎখাত ও পুনর্বাসন এর প্রধান সমস্যাগুলি কি কি? কি বললাম? উন্নয়ন, উৎখাত ও পুনর্বাসন এর প্রধান সমস্যাগুলি কি কি? এই সমস্যাগুলির সমাধানে সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? প্রথম ইউনিট থেকে এই দুটি প্রশ্ন 15 নম্বরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। এছাড়া একটি প্রশ্ন তোমরা দেখে যেতে পারো, সেটা হচ্ছে পরিবেশ সমাজবিদ্যার পরিধি ও গুরুত্ব আলোচনা করো, এর অধ্যয়নের মূল বিষয়বস্তু কি কি? এবারে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন এখান থেকে আমি 4টে রেখেছি প্রথম ইউনিট থেকে। তার মধ্যে প্রথম দুটো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন হচ্ছে পরিবেশ সমাজবিদ্যার দৃষ্টিভঙ্গি সংক্ষেপে ব্যাখ্যা করো। দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পুনর্বাসনের সমাজতাত্ত্বিক সমস্যাগুলি আলোচনা করো। এছাড়া আরও যে দুটো প্রশ্ন এখান থেকে রেখেছি, উন্নয়ন জনিত উৎখাতের ওপর একটি সংক্ষিপ্ত টিকা, এবং পরের প্রশ্ন আছে পরিবেশগত বিচারের ধারণাটি সংক্ষেপে লেখো। পরিবেশগত বিচারের ধারণাটি অর্থাৎ এনভায়রনমেন্টাল জাস্টিসের ধারণা সংক্ষেপে আলোচনা করো। এটা গেল তোমাদের 1 নম্বর ইউনিট। এবার দ্বিতীয় ইউনিট থেকে মোস্ট ইম্পর্টেন্ট 15 নম্বরের প্রশ্ন দুটি শুনে নাও। একটি মোস্ট ইম্পর্টেন্ট 15 নম্বরের প্রশ্ন এখান থেকে বলবো তোমাদের 2 নম্বর ইউনিট থেকে। সেটা হচ্ছে সোশ্যাল ইকোলজি বা সামাজিক পরিবেশবিদ্যা কি, এর মূল নীতি এবং এর অবদান আলোচনা করো। কি বললাম? সোশ্যাল ইকোলজি বা সামাজিক পরিবেশবিদ্যা কি, এর মূল নীতি এবং এখানে কার্ল বুকচিন এর অবদান আলোচনা করো। আরেকবার প্রশ্নটা শুনে নাও, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেহেতু, যে সোশ্যাল ইকোলজি বা সামাজিক পরিবেশবিদ্যা কি আর এর মূল নীতি ও কার্ল বুকচিন এর অবদান আলোচনা করো। এটা 2 নম্বর ইউনিটের 15 নম্বরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আরও একটি প্রশ্ন এখান থেকে আমি 15 নম্বরে রেখেছি, সেটি হচ্ছে ইকো ফেমিনিজম বা পরিবেশ নারীবাদ কি, পরিবেশ আন্দোলনে এর মূল দৃষ্টিভঙ্গি ও গুরুত্ব আলোচনা করো। এই দুটো প্রশ্ন এখান থেকে করলেই হবে 2 নম্বর ইউনিট থেকে বড় প্রশ্ন। এবং 5 নম্বরের প্রশ্ন 3টে এখানে রেখেছি 2 নম্বর ইউনিট থেকে। তার মধ্যে প্রথম প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথম 5 নম্বরের প্রশ্ন দ্বিতীয় ইউনিটের, ইকো ফেমিনিজমের মূল ধারণাগুলি কি কি, অর্থাৎ পরিবেশ নারীবাদের ধারণাগুলি কি কি। ইকো ফেমিনিজম মানেই পরিবেশ নারীবাদ। দ্বিতীয় প্রশ্ন, ইকো ফেমিনিজমের বিভিন্ন প্রকারভেদ সংক্ষেপে আলোচনা করো, যেমন লিবারাল, কালচারাল, এইগুলো আলোচনা করতে হবে। তারপরে প্রশ্ন আছে এখানে সোশ্যাল ইকোলজি বা সামাজিক পরিবেশবিদ্যার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এবারে 3 নম্বর ইউনিট থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে শুনে নাও। প্রথমেই তোমাদের 15 নম্বরের প্রশ্ন, চিপকো আন্দোলন সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে চিপকো আন্দোলনের পটভূমি মানেই হচ্ছে কারণ, এর প্রধান দাবি এবং সামাজিক পরিবেশগত প্রভাব আলোচনা করো চিপকো আন্দোলনের। এটা হচ্ছে 3 নম্বর ইউনিট থেকে সব থেকে গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্ন। এছাড়া তোমরা নর্মদা বাঁচাও আন্দোলন 3 নম্বর ইউনিট থেকে দেখবে। নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান কারণ কি ছিল, এর লক্ষ্য এবং সাফল্য ব্যর্থতা আলোচনা করো, এই প্রশ্নটা দেখবে। এবং এক্সট্রা দুটো প্রশ্ন এখানে আমি রেখেছি, পরিবেশ আন্দোলনের ধারণা ও প্রকৃতি আলোচনা করো, ভারতে পরিবেশ আন্দোলনের উত্থানের কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করো। এবং 4 নম্বর প্রশ্ন,
পরিবেশ আন্দোলনগুলি কিভাবে সমাজের উন্নয়ন বনাম পরিবেশ সুরক্ষার বিতর্ককে সামনে নিয়ে এসেছে তা উদাহরণ সহ আলোচনা করো। এবার 3 নম্বর ইউনিট থেকে 5 নম্বরের দুটো প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি হচ্ছে চিপকো আন্দোলন সম্পর্কে টিকা, আরেকটি হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে টিকা। এবারে 5 নম্বরের আরও যে প্রশ্নগুলো তোমরা দেখতে পারো 3 নম্বর ইউনিট থেকে, পরিবেশ আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক তাৎপর্য, এই প্রশ্নটা। সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে টিকা বা সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে আলোচনা। নেক্সট হচ্ছে পরিবেশ আন্দোলনের সঙ্গে জড়িত যে কোনো একটি ভারতীয় জনজাতি বা আদিবাসী গোষ্ঠীর ভূমিকার উপরে টিকা। এবারে শেষ যে ইউনিট আছে অর্থাৎ তোমাদের 4 নম্বর ইউনিট, 4 নম্বর ইউনিট থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 15 নম্বরের প্রশ্ন আমি দুটো রেখেছি। তার মধ্যে প্রথম প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ। 15 নম্বরের প্রথম প্রশ্ন 4 নম্বর ইউনিট থেকে, বিশ্ব উষ্ণায়ন কি অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং কি, এর প্রধান কারণ, সামাজিক প্রভাব এবং নিয়ন্ত্রণের উপায়গুলি বিস্তারিতভাবে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, এটা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। দ্বিতীয় প্রশ্ন, বিশ্ব পরিবেশ রাজনীতি বলতে কী বোঝো, এর প্রধান সমস্যাগুলি ও তার সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করো। এবং একটা এক্সট্রা প্রশ্ন এখানে রেখেছি 15 নম্বরের, জলবায়ু পরিবর্তনের সামাজিক প্রভাবগুলি বিশ্লেষণ করো, এই সমস্যা মোকাবিলায় পরিবেশ সমাজবিদ্যার ভূমিকা কি হতে পারে। এছাড়া 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন শেষ যে ইউনিট আছে তোমাদের সেখান থেকে আমি 3টে রেখেছি। তার মধ্যে প্রথম প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গ্রিনহাউস গ্যাসের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট, জলবায়ু পরিবর্তনের সামাজিক বৈষম্যমূলক প্রভাব আলোচনা করো। এবং তৃতীয় প্রশ্ন, বিশ্ব পরিবেশ রাজনীতির ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জগুলি কী কী। এই হচ্ছে তোমাদের সিসি 6 পেপারের টোটাল সাজেশন। এগুলো তোমরা শেষ মুহূর্তে দেখে যাও এবং তোমাদের আরও যদি কোনো প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং সেক্ষেত্রে আমি পিন করে দেব।